আপনি যখন আপনার ভিডিও আপলোড দিবেন, আপলোড দেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে যে আপনার কপিরাইট checks. We will check your video for issues that may restrict its visibility, and then you will have to opportunity to fix issues before publishing your video. Copyright protected content found that owner allows the content to be used on YouTube. আপনি সি ডিটেলসে যখন যাবেন এখানে দেখবেন, এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে চেকস, এই জায়গাটায় চেকস দেখতে পাচ্ছেন, ডিটেল ইজ চেক। এখানে যদি আপনি ক্লিক করার সাথে সাথে চলে আসবে। আপনি লাইন ইন্টারনেটের জন্য এরকম দেখাচ্ছি, রিট্রাই যদি আপনি দেন, এই যে লাইন চলে আসছে, লাইন চলে আসলে এই জায়গাটা আপনি দেখেন, এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটায় দেখেন আপনি। এখানে কিন্তু আপনার দেখা যায় যে 3.34 থেকে 6.19 এটা কিন্তু আপনার ট্রিম রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু আপনার ট্রিম রয়েছে। সো এই জায়গাটা আপনার কপিরাইট ইস্যু দেখাচ্ছে। তো এইটাকে আপনি কিভাবে উঠাবেন, এইটুকু অংশটুকু আপনি কিভাবে উঠাবেন? তো এই অংশটুকুকে উঠানোর জন্য আমাদের অ্যাকশনে যেতে হবে, যে ট্রিম আউট যে অ্যাকশন রয়েছে সেই অ্যাকশন বাটনটা আমাদের খুঁজে বের করে নিতে হবে। সো এই অ্যাকশন বাটনটা হচ্ছে আপনি এখানে কোথাও কিন্তু খুঁজে পাবেন না। সো সেই জন্য আপনাকে আমরা যেটা করব, আমি যখন রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পর এই যে চেক দেখাচ্ছে, এই যে চেকস দেখছেন, চেকিংয়ে কিন্তু দেখাচ্ছে যে কপিরাইট, এই যে চেকসে দেখাচ্ছে যে কপিরাইট ইস্যু আপনার আছে। সি ডিটেলস আপনি যদি চান তাহলে আবারও আপনাকে দেখাবে যে এই যে অংশটুকু কপিরাইট আছে, এই যে অংশটুকু, ঠিক আছে, এই অংশটুকু কিন্তু কপিরাইট দেখাচ্ছে, এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত, দ্যাট মিনস 3.34 থেকে 6. এই যে এই বাটনে আপনি অ্যাকশন বাটনে আপনি ক্লিক করবেন, অ্যাকশন বাটন, এই যে 3 ডট অ্যাকশন বাটনে ক্লিক করবেন, এই যে ট্রিম আউট সেগমেন্ট, এখানে আপনি ট্রিম করবেন, কেটে দেবেন। এখন দেখাচ্ছে, দেখেন এই প্রত্যেকটা অংশটা, এখানে এইটুকু অংশটুকু, আবার এই অংশটুকু ট্রিম দেখাচ্ছে, এখানটা আপনি উঠিয়ে দিলেন। এটা থাকলো, আমরা দুটো দেখি, আমরা দুটো কন্টিনিউ দিই, ঠিক আছে, এই দুটো কন্টিনিউ আমরা দিচ্ছি, এই ট্রিম, আমাদের কপিরাইট ইস্যু যেন উঠে যায়। সো এই জন্য আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, এবং যখন এটা প্রসেস হয়ে যাবে অটোমেটিক্যালি কিছুক্ষণ পরেই আপনি যখন রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দেওয়ার সাথে সাথেই আপনাকে দেখাবে যেটা কেটে নিচ্ছে। এরপরও বাকি অংশ থাকে তাহলেও কিন্তু আপনাকে দেখাবে। আমরা কিন্তু একটা অংশ করিনি, সো সেই অংশটা কিন্তু আসবে। ওইখানে কিন্তু আমরা একটা সেগমেন্ট আমরা রেখে দিয়েছি, সেই সেগমেন্টটাও কিন্তু আসবে। সো আমরা এইটার জন্য ওয়েট করি কিছুক্ষণ, আমরা দেখি তারপর কি হয়, ঠিক আছে, ওকে। এখন দেখেন, আগের বারে আমাদের এইদিকে ছিল কন্টেন্ট কপিরাইট। এখন এইখানে দেখেন আমি যখনই আমরা একটা রিফ্রেশ দেব, রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখেন আপনাকে দেখাচ্ছে আবার, এই যে এইখানে আপনি যদি চান কপিরাইটটা রয়ে গেছে, এখন সি ডিটেলস যদি যান, তো এইখান থেকে দেখাচ্ছে আবার দেখুন 00 থেকে 3.13 এই পর্যন্ত আমাদের আবার ট্রিম করে নিতে হবে। সো সেই জন্য আমাদেরকে আবার এই জায়গায় অ্যাকশন, এই যে জায়গাটা অ্যাকশন, এই জায়গাটা ক্লিক করতে হবে, ট্রিম আউট সেগমেন্ট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই পুরোটাকে আবার দেখাচ্ছে, দেখেন, ঠিক আছে, এই পুরোটা এটাকে আবার কন্টেন্ট দেখাচ্ছে। ওকে, আমরা কন্টিনিউ দিই, ট্রিম আমরা দিচ্ছি, সে ট্রিম করে নিচ্ছে, ঠিক আছে। এটার জন্য আমাদের কিছু সময় লাগবে। এই যে এইখানে ট্রিম করে নিচ্ছে, এখানে আমরা যদি যাই, এই যে এইটুকু জায়গাটুকু, ঠিক আছে, এইটুকু জায়গা, কিন্তু এখানে বেশ কিছু জায়গা রয়েছে, সে দেখাচ্ছে এটা। ওকে, আমরা ট্রিম দিয়েছি যেহেতু, অ্যাকশন আনেবল, কারণ আমরা অ্যাকশন নিয়েছি হোয়াইল ভিডিও ইজ প্রসেসিং। সো ভিডিওটা প্রসেসিং হবে, আমরা দেখছি, ঠিক আছে। কিছুক্ষণের মধ্যে আমরা এটা দেখতে পাবো যে কি অবস্থা। ট্রিম আউট করলে অটোমেটিক্যালি সে ট্রিম আউট করে নেবে। সো যখনই আপনি কোনো কপিরাইট ভিডিও আপনি আপলোড দেবেন, অবশ্যই কপিরাইট আপনার ইস্যু আসবে, বাট কীভাবে এই কপিরাইট থেকে আপনি বের হয়ে আসবেন, ট্রিম আউট দিয়ে ট্রিমিং করে, সেটি আমরা দেখাচ্ছি। এখানে বিষয়টা হচ্ছে যে আপনার যে কপিরাইট যে ভিডিওটা, সেই ভিডিওটা কপিরাইট স্ট্রাইক কীভাবে উঠিয়ে দিবেন, এবং এই ট্রিমের যে অপশন, এই ট্রিমের মধ্য দিয়ে কেটে দেবেন এই অংশটুকু। এই অংশটুকু বলছে সে যে এটা কপিরাইট, এই অংশটুকু কপিরাইট হচ্ছে। সো আমরা এটা ট্রিম করে নিচ্ছি, ঠিক আছে। সো আমরা একটু ওয়েট করি, ট্রিম প্রসেসিং হলেই সে আমাদেরকে দেখাবে যে আমাদের কতটুকু ট্রিম হলো এবং কতটুকু রয়েছে। যদি আরও থাকে
ভিডিও ইউটিউব যে অ্যালগোরিদম সে দেখাবে, এবং আমরা এই যে ভিডিওটা অন্যের ভিডিওটা আমরা এডিট করে সেটাকে কপিরাইট ফ্রি ভিডিও আমরা কীভাবে আপলোড করব সেটি আমরা দেখাচ্ছি। ওকে, তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আমরা যদি রিফ্রেশ দিই, এই যে দেখেন কপিরাইট চেকস উঠে গেছে। ঠিক আছে, আমাদের কিন্তু কপিরাইট চেকস এটা উঠে গেছে। ওকে, সো এই যে এখানে যে চেকস কপিরাইট চেকস ছিল সেই চেকটা উঠে গেছে। সো এইভাবে কিন্তু আপনি কপিরাইট ফ্রি ভিডিও আপনি তৈরি করতে পারেন, এবং আপনার অন্যের ভিডিও আপনি নিজের ভিডিওতে আপনার যে প্রাইভেসি পলিসি রয়েছে ইউটিউবের পার্টনার প্রোগ্রামে, সেই প্রাইভেসি পলিসি অনুসারে আপনি ভিডিওগুলো তৈরি করতে পারেন। সো আশা করি আপনারা বোধগম্য হয়েছে ভিডিওটা এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।